মুর্শিদাবাদ জেলা তার মাঝে ডোমকল থানা, দৌলতাবাদের সে ঘটনা শোনো, বালিঘাটের বাস দুর্ঘটনা। মুর্শিদাবাদ জেলা তার মাঝে ডোমকল থানা, দৌলতাবাদের সে ঘটনা শোনো, বালিঘাটের বাস দুর্ঘটনা। 29/1/2018 তারিখে একটি স্টেট বাস সকালের দিকে আসছিল নদিয়ার করিমপুর থেকে, যাচ্ছিল যাত্রী নিয়ে বহরমপুরের দিকে। মালদহে যাব বলে অনেকে হয়েছে রওনা, পথে মাঝে কি ঘটলো দেখো না শোনো, বালিঘাটের বাস দুর্ঘটনা। এক হাতে মোবাইল কানেতে লাগাইয়া, আর হাতে বাসের স্টিয়ারিং ধরিয়া আসছিল দ্রুত বেগে ব্রিজের উপর দিয়া, একটি লরিকে ওভারটেক করতে গিয়া ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসখানা। এইভাবে মরণ হবে কারো কি ছিল এটা জানা শোনো, বালিঘাটের বাস দুর্ঘটনা। বাসের 9 জন যাত্রী লাফ ঝাঁপ দিয়া সাঁতার দিয়ে নদীর জলে গিয়েছে বাঁচিয়া। যাত্রী সাধন মণ্ডলের কাছ হতে এই সংবাদ পাওয়া, যে চালকের পেছনে ছিল বসিয়া। ডাক্তারখানা আসতে ছিল কিন্তু সে মারা গেল না, নইলে এই সংবাদকে দিত বলো না শোনো, বালিঘাটের বাস দুর্ঘটনা। শুভেন্দু অধিকারী বলে অন্য বর্ণনায়, মোবাইলে হয়নি হয়েছে কুয়াশায়, ঘন কুয়াশাতে না দেখতে পাওয়ায় ব্রিজের রেলিংয়েতে ধাক্কা লেগে যায়। যে যাহাই বলুক এর আসল তথ্য জানে রব্বানা, যার ইচ্ছা নইলে কিছু ঘটে না শোনো, বালিঘাটের বাস দুর্ঘটনা। খবর পেয়ে এলেন চিফ মিনিস্টার মমতা, দেখালেন তিনি তাহার সহমর্মিতা। নেতাজি ইন্ডোরে ছিল আবাস বিতরণ কথা, সংক্ষিপ্ত করে এলেন পেয়ে এই বারতা। মৃত পিছু 5 লক্ষ টাকা দেবেন করিলেন ঘোষণা, 50,000 ও 1 লক্ষ কম বেশি আহত যে কজনা শোনো, বালিঘাটের বাস দুর্ঘটনা। তৃণমূল নেতা সৌমিক হোসেন বলেন, বাসটিতে যাত্রী ছিল 56 জন, তার মধ্যে মৃত্যু হয়েছে 47 জন। 9 জন সাঁতরে জীবন বাঁচাতে সক্ষম হন, সেদিন উদ্ধার করা হয়েছিল 36 জনা। বাকি 11 জনের সন্ধান পাওয়া গেল না শোনো, বালিঘাটের বাস দুর্ঘটনা। বাসটি নদীর জলে পড়িয়া যে গেল, তারপর বহুক্ষণ সন্ধান নাই পেল। মুখ্যমন্ত্রীর নির্দেশে 4টি ক্রেন আসিল, এছাড়াও ডুবুরিদের নামানো যে হলো।
মোকাবিলা কেন্দ্র থেকে আসিল 40 জনা, নৌকা ও বোটেরও ছিল বহু আনাগোনা। শোনো বালিঘাটের বাস দুর্ঘটনা। কংগ্রেসের সাউনি সিংহ, তৃণমূলের সৌমিক হোসেন, নৌকায় করে এরাও উদ্ধারিতে ছিলেন। সাংবাদিকেরাও সবাই হাজির হয়েছিলেন, দৃশ্যকে সরাসরি টিভিতে দেখালেন। লাখো লাখো মানুষ নদীর দুই পাড়ে আনাগোনা, ঘটল কি করুণ ঘটনা। শোনো বালিঘাটের বাস দুর্ঘটনা। 4টি ক্রেনে করে বাসকে তুলিল, বাস তুলিতে বৈকাল গড়িয়ে যে গেল। বাসের অর্ধেকটাকে তুলতে পারিল, NDRF-এর লোক বাসে ঢুকিল। একের পর এক লাশ বাহিরে হইল যে আনা, কারো গায়ে সোয়েটার, কারো বা শাখা ও গহনা। শোনো বালিঘাটের বাস দুর্ঘটনা। কত চাকুরিজীবী ছিল এই বাসে, স্বামী স্ত্রীও ছিল পাশাপাশি বসে। কেহ বা ছিল ঘুমের ঘরে বেহুঁশে, হিন্দু মুসলিম শিশু নারী পুরুষ মিশে। WBCS অফিসার সেও আর বেঁচে রইল না, সাফিন বিন রহমান যে জনা। শোনো বালিঘাটের বাস দুর্ঘটনা। কত গৃহবধূ তার স্বামীকে হারালো, কত পিতা মাতা তার সন্তান ত্যাগিল, কত ছেলে তাহার মা বাপ না পেল। পরাণের বন্ধু সে যে আর না ফিরিল। স্বজন হারিয়েছে যার, কে দিবে তারে সান্ত্বনা, কোথায় রাখিবে সে বেদনা। শোনো বালিঘাটের বাস দুর্ঘটনা। দুদিনের দুনিয়াতে কেন করো বাহাদুরি, মরণ যে সাথে তোমার বেড়াইতেছে ঘুরি। কি হবে টাকা কড়ি, সাধের বাড়ি গাড়ি, সব ছেড়ে দিতে হবে আধার গোরে পাড়ি। কার কথা মরণ হবে এ কথা কেউ তো জানে না, দুনিয়ার মোহেতে মজনা। শোনো বালিঘাটের বাস দুর্ঘটনা। ফরিয়াদ জানাইতেছি ওগো আল্লাহ রব্বুল, ক্ষমা করে দিও হয়ে যদি থাকে ভুল। ইমানের সাথে যেন ফোটে মরণ ফুল, কলেমা পড়ে যেন মরে জিয়াউল। ইজ্জতের মরণ দিও এছাড়া কিছু তো চাই না, এটাই শুধু কামনা আমার, এটাই শুধু বাসনা। বাসটিকে যখন পুরো খালি করা হলো, তারপরে ক্রেনে করে উপরে তুলিল। ডুবুরিদের ফের জলে নামানো হলো, জলের মধ্যেও কিছু লাশ যে মিলিল। সমস্ত লাশগুলি হাসপাতালেতে হলো আনা, ময়না তদন্ত করে পরিবারে দিল যার যেখানা। শোনো বালিঘাটের বাস দুর্ঘটনা। সারা রাত ধরে ময়না তদন্ত যে হলো, ডাক্তাররা সেদিন কোনো ছুটি নাহি পেল। হাসপাতাল চত্বর হুলস্থুল পড়ে গেল, মুখ্যমন্ত্রী সবার সান্ত্বনা দিল। পরিবহন মন্ত্রী ও সচিব থাকবে এরাও দুজনা,
সারা রাত ধরে সেথায় মাইকে হলো ঘোষণা, শোনো বালিঘাটের বাস দুর্ঘটনা। প্রয়োজন হয় জেনে রাখুন লেখকের ঠিকানা, পিতা মৌলা বক্স আমার, গ্রাম সোলেডাঙ্গা, পোস্ট অফিস বেজপাড়া বহরমপুর থানা। খলিফা জিয়াউল হক এই নামেই সবার চিনা। আরও জেনে রাখুন আমার কন্টাক্ট নম্বর খানা, 7776972928 ভুলো না। শোনো বালিঘাটের বাস দুর্ঘটনা। মুর্শিদাবাদ জেলা তার মাঝে ডোমকল থানা, দৌলতাবাদের সেই ঘটনা। শোনো বালিঘাটের বাস দুর্ঘটনা, দৌলতাবাদের সেই ঘটনা। শোনো বালিঘাটের বাস দুর্ঘটনা।